এখানে একটা লাউ নিয়েছি, ছুলে ডুমো ডুমো করে কেটে নেব। এভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম। এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো ভাজা গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। আগের দিন ছোলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিছুটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে লাউটাও দিয়ে দেবো। একটু লবণ হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপর ভাজা আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্না করে নিয়ে তারপর আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটুখানি মিষ্টি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে রান্না করে নিতে হবে। নামানোর আগে একটু লবণ কম হয়ে গেছিলো, একটুখানি দিয়ে আবার একটুখানি ধনে পাতা দিয়ে সব শেষে নামিয়ে নেব। এভাবে একদিন ছোলার ডাল দিয়ে লাউ রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো। গরম ভাত, রুটি